হুগলির বাঁশবেড়িয়ায় রেল লাইন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল রেল কর্তৃপক্ষ। এই কাজে বাধা হয়ে দাঁড়ায় 52টি পরিবার, কারণ তারা দীর্ঘদিন রেলের জমিতে বসবাস করছিল। রেল কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ দিতেই বেঁকে বসে তারা। শাসক দল তৃণমূলকে সঙ্গে নিয়ে শুরু করে জমি, বাড়ি ও জীবিকা বাঁচাও আন্দোলন। সমস্যা মেটাতে তৃণমূল বিধায়ক, পুরপ্রধান ও রেল কর্তৃপক্ষ বৈঠকে বসে। সেই বৈঠকেই মিলল সমাধান সূত্র, স্বস্তি ফিরল অবনীপল্লীতে। তপন দাশগুপ্ত উনিও বলেছেন যে আমরা জায়গা দিচ্ছি, ঘর করে দেবো সরকার থেকে। হ্যাঁ, অবশ্য ওখানে ফ্যাক্টরি হলে তাদের কাজও দেবো, ঘরে ঘরে একজন করে। মানে রেলের জায়গা আমরা তো আর থাকতে পারবো না, আমাদের জায়গা ছেড়ে দিতেই হবে। তো আমাদের এখন 15 বছর দিয়েছে, হাফ কাটা করে জমি দিয়েছে গঙ্গার ধারে। এটা কারা দিল? এটা আমাদের পৌরসভা থেকে দিয়েছে। উচ্ছেদের নোটিশ পাওয়া পরিবারগুলিকে জমি ও বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাঁশবেড়িয়া পুরসভা। আমরা পৌরসভার পক্ষ থেকে 52টা পরিবারকে রাস্তা, ড্রেন, আলো এবং সরকারি বাড়ি ব্যবস্থা করছি। ভাইস চেয়ারম্যান আমাদের দলেরই একজন, তিনি জায়গা দিচ্ছেন গঙ্গার পাড়ে। সেইখানে আমরা যারা শিফট হয়েছে তাদের আমরা পার্মানেন্ট বন্দোবস্ত করছি, যাতে জীবনে যাতে কোনোদিন না উঠতে হয়। পুরসভার জায়গা ও বাড়ির আশ্বাসে খুশি উচ্ছেদের নোটিশ পাওয়া পরিবারগুলি। না, আমাদের তো কিছু করার নেই, আমরা নিরুপায়। আমাদের ভাববা আমাদের যেটুকুনি দিচ্ছে এইটুকুনি আমরা সন্তুষ্ট হয়ে নিচ্ছি, এইটুকুনি আমাদের খুশি, আমরা এতেই আমরা খুশি। গৃহহীন হতে চলা পরিবারগুলিকে জায়গা ও বাড়ি দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাসও দেওয়া হয়েছে। তৈরি হতে চলা কারখানায় উচ্ছেদ হওয়া পরিবারগুলির সদস্যদের কাজের আশ্বাস দিয়েছেন বিধায়ক ও পুরপ্রধান। হুগলির বাঁশবেড়িয়া থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NKTV বাংলা।